বিশ্বকাপ শেষ হয়েছে 29শে জুলাই, তবে বিতর্কজনক পিছু ছাড়ছে না ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর। এবার যুক্তরাষ্ট্রের হাউস জুডিশিয়ার কমিটির শীর্ষ ডেমোক্রেটিক প্রতিনিধি জিমি রাঙ্কিন ফিফা এবং ট্রাম্প প্রশাসনের মধ্যকার সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন। রোববার ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে রাঙ্কিন ফিফার পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের দেওয়া যে কোনো উপহার, আর্থিক সুবিধা কিংবা অন্যান্য সুবিধা সংক্রান্ত সব নথি ও যোগাযোগের তথ্য চেয়েছেন। পাশাপাশি ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন অফিসের ভিজিটের লগ এবং তদন্ত কমিটির সঙ্গে একটি অনুলিখিত সাক্ষাৎকারের অংশ নেওয়ার অনুরোধ জানানোও হয়েছে। বিশ্বকাপ আয়োজনের পুরো সময় জুড়ে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। গত ডিসেম্বরে ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে নতুন চালু হওয়া ফিফা শান্তি পুরস্কার প্রদান করা হয়। পরে ম্যানহাটের ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন অফিস উদ্বোধন এবং বিশ্বকাপ চলাকালীন ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর একাধিক প্রকাশ্য উপস্থিতি নিয়েও নতুন বিতর্ক জন্ম দেয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিন বালাগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে ট্রাম্প ইনফান্তিনোকে একাধিক ফোন কল করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। ফিফা শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নিলেও বিষয়টি ফুটবল বিশ্বের রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ওঠে। চিঠিতে রাঙ্কিন আরও উল্লেখ করেন, ফিফার দুর্নীতি সংস্কৃতি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেও ইনফান্তিনোর সময় সংস্থার নৈতিক তদারকি দুর্বল হয়েছে। এমনকি এক সাবেক নীতিশাস্ত্র কমিটির সদস্যের ভাষ্য তুলে ধরে তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ফিফার কিছু সম্পর্ককে আইনি ঘুষের পর্যায়ে ফেলা যেতে পারে। এই তদন্তের মাধ্যমে ফিফা ও ট্রাম্প প্রশাসনের সম্পর্ক কতটা স্বচ্ছ ছিল তা নতুন করে খতিয়ে দেখার উদ্যোগ নিল যুক্তরাষ্ট্রের কংগ্রেস।